আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হাসান একাডেমি বাংলাদেশ। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে আমরা শিখব কিভাবে গুগল ড্রাইভ ইউজ করা যায় বা গুগল ড্রাইভ আসলে কি। তো শুরুতে আমরা জেনে নেই গুগল ড্রাইভ আসলে কি, এটা দ্বারা কি করা যায়। তো আমরা আমাদের ক্রোম ব্রাউজারে চলে আসলাম। তো এখানে দেখতে পারতেছেন বিভিন্ন ফোল্ডার ফাইল একসাথে হয়ে আছে। তো এর দ্বারা বোঝা যায় যে এটা কিন্তু একটা গুগল ড্রাইভ। তো এর দ্বারা বোঝা যায় কি যে আমাদের কম্পিউটারে যখন আমরা কোনো ফাইলে যদি যাই, এই যে আমাদের কম্পিউটার স্ক্রিনে যেভাবে ফাইল ফোল্ডার যেভাবে থাকে, তো গুগল ড্রাইভেও একই প্রসেসে আমরা বিভিন্ন ফাইল ফোল্ডার রেখে দিতে পারবো। সেটা অনলাইন বেপিক, আর কম্পিউটারে যেটা থাকে সেটা হচ্ছে অফলাইন। তো আমাদের শুধু গুগল ড্রাইভের মধ্যে আমরা এতটুকু পার্থক্য যে গুগল ড্রাইভটা হচ্ছে অনলাইন এবং আমাদের কম্পিউটারে যে ড্রাইভ থাকে সেটা হচ্ছে অফলাইন। তো বুঝতেই পারলাম যে গুগল ড্রাইভ আসলে কি। তো এখন আসি যে আমরা গুগল ড্রাইভ কেন ব্যবহার করব। তো আপনি এই ধরেন যে আপনার বাসায় একটা ডেস্কটপ আছে। তো আপনার যেখানে কাজ করেন সেখানে আপনাকে যেতে হবে। আপনি তো ডেস্কটপ নিয়ে মাথায় করে নিয়ে যেতে পারবেন না। তো তখন আপনি এই কি কাজ করবেন যে আপনার একটা ফাইল নিয়ে যেতে হবে অথবা একটা প্রেজেন্টেশন নিয়ে যেতে হবে। তো তো এখন আপনি এই কাজটা কি করবেন? আপনার কাছে পেন ড্রাইভও নাই। তখন আপনাকে এই কাজটা কিন্তু অনেক হেল্পফুল করবে গুগল ড্রাইভ। গুগল ড্রাইভে আপনার যে কোনো ফাইল বা ফোল্ডার এখানে সেভ করে রেখে দিবেন। তারপর আপনি আপনার কাজের জায়গায় গিয়ে ওখান থেকে ওই জায়গার কম্পিউটার দিয়ে আপনার সুন্দরভাবে প্রেজেন্টেশন করবেন বা আদার্স কোনো কাজ করবেন। তো এখন আমরা শিখব যে কিভাবে গুগল ড্রাইভে ফোল্ডার ফাইল আপলোড করা যায় বা ক্রিয়েট করা যায়। এই বিষয় নিয়ে আমরা এখন শিখব। তো আমরা নতুন একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি, দেখতে পারতেছেন। তো একটা নতুন ব্রাউজার ওপেন করে নিছি। এখন আমরা গুগল অ্যাপস আইকন থেকে এখান থেকে গুগল ড্রাইভটা ওপেন করে নিব। তো এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে শুরু থেকে। তো আমরা এই অপশন থেকে এই অপশন থেকে এই পাশের অপশনে ক্লিক করব। তাহলে আমরা এখানে যেরকম ভিউটা পাইছিলাম এখানেও সেম ভিউটা পাবো। আবার যদি এখানে ক্লিক করি তাহলে লম্বালম্বিভাবে এটা চলে যাবে। তো আমরা এটাই চাই। তো এটা একটু সুন্দর বা স্ট্যান্ডার্ড দেখা যায় এবং সুন্দর দেখা যায়। তো এখানে দেখতে পারতেছেন কিছু ফাইল এবং ফোল্ডার রয়ে গেছে। তো এগুলা সব আগের ফাইল, যেগুলো আমি কোনো সময় কাজ করছিলাম। তো আপনি যদি কোনো কিছু কাজ যদি না করেন একদম খালি থাকবে। এরকম মনে করলেন যে আমি আরেকটা ফাইলে যদি যে দেখাই যে একদম এরকম খালি থাকবে। তো আমরা মাই ড্রাইভে চলে যাব। এখানে কিন্তু আমাদের মূলত ফাইলগুলো থাকে। তো মাই ড্রাইভেই আমরা এখানে ফোল্ডার ফাইল ক্রিয়েট করব, আপলোড করব এক্সটার্নাল কোনো ফাইল। তো শুরুতেই আমরা দেখব গুগল ড্রাইভে কিভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করা যায়। তো ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমরা এখানে নিউ থেকে ক্লিক করব অথবা আমরা এই সাদা অংশে এসে রাইট বাটন ক্লিক করব। যেভাবে আমরা আমাদের ফাইলে এভাবে রাইট বাটন ক্লিক করে আমরা একটা নতুন ফাইল কি করতে পারতাম, বানাইতে পারতাম। যদি আমরা ডকুমেন্টসে যাই এখান থেকে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে আমরা ফোল্ডারে ক্লিক করতাম, তাহলে একটা নিউ ফোল্ডার ওপেন হতো। এখানে আমরা এবিসিডি যেটা ইচ্ছা সেটা আমরা এখানে দিয়ে দিতাম, যে আমাদের যেই কাঙ্ক্ষিত নামটা সেটা এইভাবে ফোল্ডার। তো সেম প্রসেসেও কিন্তু আমরা গুগল ড্রাইভে এসে আমরা এই কাজটা করতে পারি। রাইট বাটন ক্লিক করে নিউ ফোল্ডার এখানে ক্লিক করে এখানে আসবে আনটাইটেল ফোল্ডার, যেটা আমাদের কম্পিউটার ড্রাইভে আসছিল নিউ ফোল্ডার। তো এতটুকুই পার্থক্য। এখানে আপনার মতো আপনি যেটার দরকার সেটা নাম দিয়ে দিচ্ছেন। আমরা দিয়ে দিচ্ছি এবিসি এবং এন্টার প্রেস করব অথবা ক্রিয়েটে প্রেস করব। তো কিছু সময় লাগবে। এই যে চলে আসছে আমাদের ফাইলটা এবং এটার ভিতরে আমরা কিন্তু অসংখ্য ফাইল বা ফোল্ডার রাখতে পারবো, তৈরি করতে পারবো। তো আমরা এখানে যদি আরো ফাইল ক্রিয়েট করতে চাই এখানে রাইট বাটন ক্লিক করে আরো ফোল্ডার ক্রিয়েট করতে চাইলে এভাবে ফোল্ডার ক্রিয়েট করব, রাইট বাটন ক্লিক করে ফোল্ডার। তো আমরা এখান থেকে ক্রিয়েট করতেছি না, যদি ক্রিয়েট করলে এখানে এই আনটাইটেল ফোল্ডার যেটা আমরা ছিল নাম এটাই চলে আসছে। আমরা যদি কোনো নাম দিতাম তাহলে সেটা আসতো। তো আমরা এখন কিভাবে এখানে ফাইল ক্রিয়েট করতে পারি, এই গুগল ড্রাইভের মধ্যে গুগল ডক্স, গুগল শিট, গুগল স্লাইড এগুলো কিন্তু ফাইল সাপোর্ট করে। অথবা এইখান থেকে আপনি অনলাইন বেবিক এই কয়েকটা ফাইল বানাইতে পারবেন বা ক্রিয়েট করতে পারবেন। তো গুগল ডক্স
আমরা কিভাবে বানাবো, এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে কিন্তু গুগল ডক্স, গুগল শিট, গুগল স্লাইড এগুলো সব পেয়ে যাবেন। আশা করি এই বিষয় সম্পর্কে আপনারা অবগত আছেন। যদি না জেনে থাকেন তাহলে আই বাটনে ভিডিও লিংক আছে, এটা থেকে আমরা জেনে নিব গুগল ডক্সে সম্পর্কে, গুগল ড্রাইভ, শিট, গুগলের বিভিন্ন অ্যাপস সম্পর্কে আমরা এখান থেকে জেনে নিব। ওকে, তো আমরা একটা গুগল ডক্স ফাইল ক্রিয়েট করব। এখান থেকে আমরা গুগল ডক্সের উপরে ক্লিক করার পর একটা নতুন ট্যাব ওপেন হবে। এখানে আপনি যা লিখবেন সেটাই এখানে চলবে, এখানে যা রাইট করবেন সেটাই এখানে দেখাবে। আমি মনে করলাম একটা কিছু লিখে দিলাম। এটা লেখার পর আমাদের কিন্তু এটা সেভ করতে হবে না, এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। আমরা যখন ওয়ার্ড ফাইল ক্রিয়েট করতাম তখন কিন্তু এটা সেভ করে লাগতো, কিন্তু এখানে অনলাইন হওয়ার কারণে এটা কিন্তু সেভ করা লাগবে না। তো এটার কিন্তু আরেকটা সমস্যা আছে, যে এখানে আমাদের কিন্তু নামটা কিন্তু আমাদের চেঞ্জ করে দিতে হবে। নামটা আমরা কোথায় পাবো? এই যে এখানে দেখতে পাচ্ছেন আনটাইটেল ডকুমেন্ট, এই আনটাইটেলের উপর আমরা একটা ক্লিক করার পর এটা আপনি কি নাম দিবেন সেটাই কিন্তু এখানে চলে আসবে। ধরুন আমি একটা এই নাম দিয়ে দিলাম, এবিসিডি একটা নাম দিয়ে দিলাম, এভাবে কিন্তু আপনারা নাম দিয়ে দিতে পারবেন। তো এখন এন্টার প্রেস করব, এটা কিন্তু নাম হয়ে গেছে। এখন যদি এটা মনে করলেন আমাদের ডকুমেন্ট লেখা শেষ, এখানে কিন্তু আমরা ক্লোজ করে দিতে পারবো। এটা যদি ক্লোজ করে দিই, এই যে দেখেন একটা ডকুমেন্ট এবিসিডি নামে একটা ডকুমেন্ট একটা ওপেন হয়ে গেছে। তো তৈরি হয়ে গেছে। এভাবে কিন্তু আপনি গুগল শিট, গুগল স্লাইড আরও অসংখ্য এখানে যা মোর অনেক কিছু গুগলের যত অ্যাপস আছে এখানে যেটা সাপোর্ট করে সেটা কিন্তু এখানে তৈরি করতে পারবেন। ওকে, তো এখন আমরা দেখব হচ্ছে আমরা এক্সটার্নাল কোনো ফাইল বা কোনো ফোল্ডার কিভাবে এখানে নিয়ে আসব সেটাই আমরা এখন দেখব। এক্সটার্নাল কোনো ফাইল নিয়ে আসার জন্য আমরা নিউ থেকে ক্লিক করতে অথবা রাইট বাটন ক্লিক করে এখান থেকে ফাইল আপলোডে ক্লিক করব। ফাইল আপলোডে ক্লিক করার পর আমরা ধরলাম যে আমরা এই ফাইলটা নিয়ে যাব। তো আমরা এই ফাইলে ক্লিক করব, ওপেনে ক্লিক করব। তো এখানে কিছু সময় এটা আপলোড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এই আপলোড হয়ে গেছে। যদি এখন ডাবল ক্লিক করি তাহলে এটা কিন্তু ওপেন হয়ে যাবে। এই যে ওপেন হয়ে গেছে, এটা কিন্তু গুগল মাইক্রোসফট ওয়ার্ড থেকে গুগল ডক্সে কনভার্ট হয়ে গেছে। এভাবে কিন্তু আমরা এক্সটার্নাল ফাইল কিন্তু এখানে নিয়ে আসতে পারবো অথবা আপলোড করতে পারবো। এখন আমরা দেখব কিভাবে একটা ফোল্ডার আপলোড করা যায়। ফোল্ডার আপলোড করার জন্য সিম্পলি যেমনি আমরা ফাইল আপলোড করছি সেভাবেই রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর ফোল্ডার আপলোডে ক্লিক করব। এখান থেকে আপনার কোন ফোল্ডার এখান থেকে নিয়ে আসতে চাচ্ছেন সেটা আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো। ধরলাম যে আমরা নিউ ফোল্ডার এটা অথবা এটা নিয়ে আসবো। এটা যদি আপলোডে ক্লিক দেই তাহলে এটার ভিতরে যত ফাইল আছে সেটা সহ এখানে কিন্তু আপলোড হয়ে যাবে। এখন কিন্তু আপলোডে আমরা যদি আবার রিটাই দেই, এখানে কিন্তু আপলোড হয়ে গেছে। এই যে এই অন ড্রাইভ নোটবুকস, এটা কিন্তু এই ফাইলটা কিন্তু আপলোড হয়ে গেছে। এবার এটার ভিতরে যদি কোনো ফাইল থাকে সেটাও কিন্তু হয়ে গেছে। যদি ডাবল ক্লিক করি, এই যে এটার ভিতরে আরও ফোল্ডার ছিল, আরও ফাইল ছিল কিছু, সব কিন্তু একসাথে চলে আসছে। এইভাবে কিন্তু আমরা এক্সটার্নাল ফোল্ডারের সাথে ফাইলও কিন্তু নিয়ে আসতে পারি। যদি ফোল্ডার থাকে তাহলে এটার ফোল্ডারের ভিতরে কোনো ফাইল থাকলে সেটা অটোমেটিক এখানে আপলোডে ক্লিক করলে তো আপলোড চলে আসবে। এখন আমরা দেখব হচ্ছে এক্সটার্নাল কোনো ফাইল এখানে এক্সটার্নাল কোনো আদার্স কোনো ফাইল এখানে নিয়ে আসতে পারবো, সেটা কিভাবে দেখব। তো আদার্স ফাইল বলতে কি বোঝায়? আদার্স হচ্ছে যে গুগল যে আমরা একটু আগে যেটা ওয়ার্ড ফাইল নিয়ে আসছিলাম, এটা ছাড়া আরও বিভিন্ন পিকচার, ভিডিও, এগুলো কিন্তু একটা ফাইল। তো এটাই এভাবে এগুলো কিন্তু আমরা এখানে নিয়ে আসতে পারবো। ধরলাম যে আমরা একটা পিকচার নিয়ে আসবো। পিকচার নিয়ে আসার জন্য আমরা রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করার পর ফাইল আপলোড এখানে ক্লিক করব। আমরা যেই ফাইলের ভিতরে এটা রাখবো সেই ফাইলে কিন্তু চলে যাবে। যদি আমরা এইটা মাই ড্রাইভে এইখানে যদি রাখতে চাই তাহলে এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর ফাইল আপলোড। এখন আমাদের যেই পিকচারটা আমরা নিয়ে আসবো সেই পিকচারটা আমরা এখান থেকে রাখবো। ধরলাম আমরা পিকচারে হচ্ছে আমাদের এখান থেকে এই পিকচারে হচ্ছে আমাদের এই পিকচার আছে। যদি এখানে কোনো পিকচার যদি থাকে তো ধরলাম যে এই পিকচারটা হচ্ছে আমরা এখানে আপলোড করব। ওপেন করে দিই, এখান থেকে এটা ওপেন হয়ে কিছুক্ষণ সময় লাগবে। এই যে এটা কিন্তু এখানে চলে আসছে। এখন কিন্তু এই আপনার এই কাজটা কিন্তু আপনি করতে পারবেন। তো ধরলাম এখন কিন্তু আপনার হয়তো বাসায় একটা কাজ করে রাখছেন, একটা প্রেজেন্টেশন, সেটা কিন্তু এখানে আপনি এখানে আপলোড দিয়ে আপনার কাজের জায়গায় গিয়ে সেটা প্রেজেন্টেশনটা উপস্থাপন করতে পারেন এই গুগল ড্রাইভের মাধ্যমে। আশা করি বুঝতে পারছেন। তো এখন যদি আমরা ধরি যে কোনো ফাইল আমরা এখান থেকে যদি কেটে দিই, যদি ধরলাম যে এই ফাইলটা অথবা ফোল্ডারটা আমরা কেটে দিব। কেটে দেওয়ার জন্য আমরা এখান থেকে এই ডিলেটে ক্লিক করব। ডিলেটে ক্লিক করার পর এটা কিন্তু কেটে গেছে, কিন্তু এটা কিন্তু পুরোপুরিভাবে কেটে যায় না। যেভাবে আমাদের কম্পিউটারে
এই আমরা যখন এই কোনো কিছু ডিলিট করি সেটা কিন্তু রিসাইকেল বিনে এটা চলে আসে। তো সেভাবে কিন্তু এটাও কিন্তু রিসাইকেল বিনে চলে যাবে। এটা গুগলের যে গুগল ড্রাইভের রিসাইকেল বিন সেটাকে বলা হয় ট্রাস্ট। এই যে এইখানে ট্রাস্টে চলে যাব, এই যে একটু আগে যেটা আমরা এখানে ডিলিট করেছিলাম সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এটাও যদি আমরা একেবারে ডিলিট করতে চাই, এখানে ক্লিক করব, এই যে ডিলিট ফরএভার, এখান থেকে আমরা ফরএভার করে দেব, তাহলে কিন্তু কিছুক্ষণে একদম চলে গেছে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের একবারে পার্মানেন্টলি ডিলিট করতে পারবো। তো ধরলাম যে আমরা এখন আমাদের কাজের জায়গায় চলে আসছি, এখন আমরা একটা ফাইল ডাউনলোড করে আমরা কাজটা করব। তো ধরলাম যে আমরা ফাইল হচ্ছে এই যে এটা আমরা এখন ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এটার উপর ক্লিক করতে হবে, অতঃপর এখানে এই ডাউনলোড অপশনে ক্লিক করলে তাহলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে, অথবা এই থ্রি ডট আইকন থেকে ডাউনলোড অপশনে ক্লিক করব, তাহলে কিন্তু কিছুক্ষণের মধ্যে এটা ডাউনলোড হওয়া শুরু করবে। দেখতে পারতেছেন ডাউনলোড হওয়া কিন্তু শুরু হয়ে গেছে, এই যে ডাউনলোড কিন্তু হওয়া শুরু হয়ে গেছে। এখন যদি এখানে পুরোপুরি ডাউনলোড হয় তাহলে কিন্তু আমরা এটা কাজ করতে পারবো। এখান থেকে আমরা এটা কেটে দিই। তো এখানে আমরা এই যদি ক্লিক করি, ফাইলে ক্লিক করি, তাহলে কিন্তু এটা আমাদেরকে এখানে দেখাচ্ছে। এখন যদি ডাবল ক্লিক করি, এখন কিন্তু এই ফাইলটা ওপেন হয়ে গেছে আমাদের এক্সেল শিটে। এভাবে কিন্তু আমাদের কাজটা কিন্তু সহজেই কিন্তু করতে পারবো। এখান থেকে এডিটিং অ্যানাবল আমরা ক্লিক করে দিব, তাহলে কিন্তু কাজটা হয়ে গেছে পুরোপুরি। এভাবে আমরা কিন্তু এক্সটার্নাল ফাইল আপলোড করে এখানে আবার ডাউনলোড করতে পারি গুগল ড্রাইভের মাধ্যমে। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকের ক্লাসের সামারিটা হচ্ছে যে আমরা আজকে শিখলাম কিভাবে গুগল ড্রাইভ ইউজ করা হয়, কেন আমরা গুগল ড্রাইভ ইউজ করব, গুগল ড্রাইভে বিভিন্ন ফাইল আপলোড করা যায়, বা কোনো ফাইল অথবা ফোল্ডার ক্রিয়েট কিভাবে করা যায়, এই সব সম্পর্কে আজকে আমরা জানলাম। ওকে, তাহলে আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।